আমার জন্মদিন আমি আমার মতো করে নেব। তুমি শুধু অফিসকে 1 লাখ টাকা, না না 1.5 লাখ টাকা দিয়ে দিতে বলো। ঠিক আছে, আমি তোকে 1.5 লাখ টাকাই দেবো। উরে, তুমি তাড়াতাড়ি অফিসে টেলিফোন করে দাও, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি অফিসকে ফোন করে দিচ্ছি। বাবাজি, জন্মদিন করার জন্য ছেলেপুলের হাতে 1.5 লক্ষ টাকা? চাচা, ওর জন্মদিন আমার না থাকার কষ্ট ও যেন ভুলে থাকতে পারে, তার জন্যই এত টাকা দেয়া। তাছাড়া আমার উপার্জন তো ওর জন্যই। লেট হিম এনজয়। না না, আমি পারবো না। লাঞ্চ করেই আমাকে যাদবপুর ফ্যাক্টরিতে যেতে হবে, বিকেলে অফিসে যাওয়া সম্ভব না। ও হ্যাঁ, কাল আমার ইটালি যাওয়ার টিকিটটা কনফার্ম করেছো? ওকে, আচ্ছা, এখন আমি যে 6 দিন থাকবো না, বাবা? সে সময় কি কি কাজ করতে হবে তার শিডিউলটা চেক করে নাও। আমি বলছি, 19 তারিখ সকাল 11টায় পিডব্লিউডি তে টেন্ডার ড্রপ করতে হবে। 21 তারিখ সকাল 10টায় ম্যানেজার সাহেবকে কমার্স মিনিস্ট্রিতে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আর 22 তারিখে ফুড মিনিস্ট্রি থেকে কন্ট্রাক্ট পেপারস নিয়ে প্রিন্সিপালকে ফ্যাক্স করতে হবে। হ্যাঁ, কি বললে? 23 তারিখে বিএম এর মিটিং? ননসেন্স। আর ওটা হবে 24 তারিখ বিকেলে, আমি নিজে অ্যাটেন্ড করব। রাখি। এবার বল। বাবা, পরশুদিন না আমার, বলো তো বাবা, পরশু আমার কি? মানে পরশু তোর, ও হ্যাঁ, তোর রেজাল্ট আউট হবে। না বাবা, পরশু আমার জন্মদিন। ও ও, তাই তো, পরশু 20 তারিখ তোর জন্মদিন। আসলে আমি ভুলেই গিয়েছিলাম। এবার তোর জন্মদিন ধুমধাম করে করবো। চাচা, চাচা, কি হয়েছে? পরশু রাজার জন্মদিন, আপনি আজই শেরাটনে একটা কেকের অর্ডার দি। না না, শেরাটনে নয়, সোনারগাঁ হোটেলে। আমি নিজের হাতে কেক কেটে ওকে খাওয়াবো। জন্মদিনের সমস্ত বাড়ি সাজাবো, নতুন নতুন অ্যান্টিক আনবো, লাইট দিয়ে গেট সাজাবো, আর এখানে একটা জাপানি ফলিয়াস লাগা। কিন্তু কাল যে আমাকে ইটালিতে যেতে হবে, সেখানে একটা জরুরি কনফারেন্স। ঠিক আছে, তোমার তো টেনশন করতে হবে না। তুমি ইটালিতে যাও, আমার জন্মদিন আমি আমার মতো করে নেব। তুমি শুধু অফিসকে 1 লাখ টাকা, না না 1.5 লাখ টাকা দিয়ে দিতে বলো। ঠিক আছে, আমি তোকে 1.5 লাখ টাকাই দেবো। উরে, তুমি তাড়াতাড়ি অফিসে টেলিফোন করে দাও, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি অফিসকে ফোন করে দিচ্ছি। বাবাজি, জন্মদিন করার জন্য ছেলেপুলের হাতে 1.5 লক্ষ টাকা? চাচা, ওর জন্মদিন আমার না থাকার কষ্ট ও যেন ভুলে থাকতে পারে, তার জন্যই এত টাকা দেয়া। তাছাড়া আমার উপার্জন তো ওর জন্যই। লেট হিম এনজয়। হ্যালো, ও রহমান সাহেব, হ্যাঁ হ্যাঁ, আপনি অফিসে বিলগুলো পাঠিয়ে দিন, আমি পেমেন্ট করে দেব। ম্যাডাম, প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে। কোন প্রোগ্রাম ম্যানেজার সাহেব? ওই যে নিলামে আপনি জমি কিনবেন, যেটা আজ বিকেলে হওয়ার কথা ছিল, সেটা হবে আগামী 30 তারিখ। তাহলে তো আমার মেয়েকে এক্ষুনি ফোন করে আমি জানিয়ে সুমিকে দিতে। অলরেডি ফোন করে জানিয়ে দিই। খুব ভালো করেছেন। সুমিতা ওইখানে ওর বাবার নামে একটা হাসপাতাল করতে। দেখি নিলামে যদি জমিটা পেয়ে যাই, তাহলে সুমির আশা পূর্ণ হবে।